কক্সবাজার যেখানে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, এবার দিয়ে আমার পঞ্চমবারের মতো যাওয়া হচ্ছে। আর এবার আমরা ডিরেক্ট বগুড়া থেকে কক্সবাজারের দিকেই রওনা শুরু করে দিয়েছিলাম। প্রতিবারই যেহেতু ঢাকা থেকে যাওয়া হয়েছে, ঠিক বিকাল 4:52 বগুড়ার মাটিডালি রোড হয়ে এই তো বিমান চত্বরটা আছে, গোল চত্বর, ওখানে গিয়েছিলাম। আর যে বাসের টিকিট কেটেছিলাম তাদের নিজস্ব কোনো কাউন্টার নেই। আমরা 1 ঘন্টা 15 বা 10 মিনিটের মতো ওখানে বসেছিলাম। সন্ধ্যাও লেগে আসছিল। এই তো বিমানের নিচেই একটা পিঠার দোকানে বসে অপেক্ষা করছিলাম কখন গাড়ি আসবে। নুহাতা একবারে অস্থির হয়ে যাচ্ছিল। তো অপেক্ষা শেষ তো যেন হয় না। তো যাই হোক, তারপরে 6:10 আমাদের গাড়ি চলে এসছে। এই তো শান্ত ট্রাভেলস, এখানে স্লিপার সিট আপনারা সবই পাবেন। আর এটা ডিরেক্ট আপনার রংপুর থেকে কক্সবাজার যায়। স্টপেজ মেবি 3টা, আর চিটাগাংয়ের ওখানে দেরি করে না। তো যাই হোক, আমাদের রাত 8টার দিকে সিরাজগঞ্জে একটি স্টপেজ দিছে, যেটা ফুড গার্ডেনে। তেমন মানুষ ছিল না হোটেলে। আর আমরা এখান থেকে কোনো খাবার কিনেও খাই নাই, কারণ আমরা যাবার সময় খাবার সাথে করে নিয়ে গিয়েছিলাম। হোটেলের বাহিরের পরিবেশটা অনেক শান্ত ছিল, কারণ মানুষ তেমন ছিল না। কারণ 20 মিনিটের যাত্রা বিরতিতে সবসময় শোরগোল লেগেই থাকে, কিন্তু এখানে অতটা পাই নাই। আর বাসটা দাঁড়াই ছিল, তাই ভাবলাম একটু ফুটেজ নিই। বাসের নিচে সবগুলোই ছিল বসার সিট, আর উপরেরগুলো ছিল হচ্ছে স্লিপার। তো আমরা এই যে প্রথমে এই ডাবল বেডের এটাই নিয়েছিলাম, কারণ নুহা থাকে, বাচ্চা থাকা মানেই স্লিপার একটা নিতে হয়। আর এত লং জার্নি আমরা এর আগে কখনো করি নাই, এই প্রথম আমরা যাচ্ছি বগুড়া থেকে কক্সবাজার। নুহা তো বিরক্ত হয়ে যাচ্ছে, সে কখন পানিতে নামবে, কখন কক্সবাজার পৌঁছাবে। তো ওর বাবার সাথে এটা নিয়ে গল্প করছিল। তো 20 মিনিট বিরতির পর আমরা বাসে উঠে পড়ছি। নুহার জন্য একটা আইসক্রিম কিনছিলাম, তো ভালোই লাগছিল। আর বাসের সার্ভিস মোটামুটি আসল বলতে ভালোই ছিল, কিন্তু শেষে একটু মানে বিরক্তির মধ্যে পড়তে হয়েছে। তো কাহিনী শেষে শোনাচ্ছি। তো বাস যখন ছেড়ে দেয় মোবাইলে চার্জ দিলাম, আর এইদিকে বাবা মেয়ে তো ঝগড়া শুরু করে দিছে। প্রতি বছরই একবার করে আসলে কক্সবাজার আমাদের যাওয়া হয়, বিশেষ করে নুহার জন্য, আমার জন্য, ওর বাবার জন্য, কারণ আমরা 3 জনই পানি পাগল। আর এত পরিমাণে মজা করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু একটু করে সব কিছুরই ফুটেজ না আছে, ইনশাল্লাহ সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো রাত 3টায় আমাদের কুমিল্লায় স্টপেজ দেয় 20 মিনিটের জন্য। আর এই হোটেলটা ছিল হোটেল রোড স্টার রিসোর্ট। এখানে দেখলাম আপনারা রাতে থাকতেও পারবেন। বিল্ডিংটা প্রায় 5 বা 6 তলার মতন, আর ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন। এখান থেকেও আমরা কোনো খাবার নেই নাই, কারণ বাসা থেকে যে নুডলস তারপর খিচুড়ি রান্না করে নিয়ে গেছিলাম সেটা খাওয়া শেষই হয়েছিল না। শুধু স্যান্ডউইচ কিনছিলাম আমাদের 3 জনের জন্য 3টা, কারণ খেতে ইচ্ছে হচ্ছিল। আর এই তো নুহার ঢং শুরু করে দিচ্ছে, ওর ঢঙের তো শেষ হয় না। তো আমরা ঠিক 9:53 দিকে আমরা ঢুকে গিয়েছিলাম কক্সবাজার। আর পিছনে ওই তো রেল স্টেশনটা, কিন্তু ওই দিকে আসলে যাওয়া হয় নাই। আর এই ফাঁকে একটা কথা বলে নিই, এই শান্ত ট্রাভেলসের সব কিছুই ভালো ছিল, কিন্তু চিটাগাংয়ে ওনাদের একটা স্টপেজ দেওয়া উচিত ছিল, অন্তত 10 মিনিটের জন্য হইলেও। কারণ রংপুর থেকে কক্সবাজার অনেক লং একটা রাস্তা, আর এখানে ওয়াশরুম পাবেই স্বাভাবিক, কারণ রাত 3টায় কুমিল্লায় যেখানে দাঁড়াইছিল, তারপরে ওনারা কোথাও আর দাঁড়াইতে চাচ্ছিল না। আর এতটা লং টাইমে মানুষের ওয়াশরুম পাবেই স্বাভাবিক, কিন্তু ওনারা অনেক খারাপ ব্যবহার করতেছিল। জাস্ট এটুকুই ওনাদের খারাপ ছিল, বাট বাসের সার্ভিস বলেন সব কিছু অনেক ভালো ছিল। তো আমরা ছিলাম হচ্ছে সুগন্ধা বিচের ওখানে, মাস্কট হলিডে রিসোর্ট। গুগল থেকে ছবিটা নামাই দিছি এই জন্য, কারণ আমি ফুল ভিডিওটা ওইভাবে ভালো করে নিতে পারি নাই, কারণ রাতের বেলা ফুটেজটা নিয়েছিলাম এর জন্য। তো এই তো দেখাচ্ছে আমাদের হোটেলটা, মাশাআল্লাহ অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। এইটা আমাকে মোটামুটি সাইমনের একটা ফিল দিছে, আর মানে পুরাই সাইমনই মনে হয়েছে। তো ওর বাবা গোজাইন থেকে রুম বুকিং করে রাখছিল আগেই, তো আমাদের বেশি হোটেল টোটেল এগুলো কোনো কিছু খুঁজতে হয় নাই। তো আমার অনেক ভালো লাগছে জায়গাটা। আর এই তো দোলনা ছিল, এখানে শুধু ছোট বেবিরা উঠতে পারবে। এই যে কয়দিন ছিলাম সেই কয়দিন যতবার উঠানামা হয়েছে ততবারই নুহা একবার করে হইলেও দোলনা খাইছে। তো এই তো আমাদের রুম, মাশাআল্লাহ অনেক সুন্দর, আমাদের অনেক পছন্দ হয়েছে। রুমটা মাশাআল্লাহ অনেক বড়ও ছিল। আর এখানে কমপ্লিমেন্টারি প্রতিদিন 2 লিটার পানি, একটা করে ছোট সাবান, আর 3-4টা করে শ্যাম্পু দিত। এখানকার সার্ভিস অনেক ভালো ছিল। এই তো বাথরুম, আর এখানকার বারান্দাটা অনেক বড়, আর এই গ্রিলের সঙ্গে এক্সট্রা করে রড লাগানো আছে, এই তো ভিজে এসে কাপড় শুকানোর জন্য। তো অনেক ভালো লাগছে, এনাদের ব্যবহারও অনেক ভালো ছিল।
কক্সবাজার যাবো আর পৌষিতে যাব না তা তো হয় না। তো আমরা পৌষিতে রাতে খেতে গিয়েছিলাম, রাত বলতে ঠিক 8টাই বাজে তখন, কারণ সারাদিন আমরা পানিতে ভিজে একবারে কালো হয়ে গিয়েছিলাম, অনেক মজা করছি। আর আমরা অর্ডার দিয়েছিলাম ছুরি শুটকি আর লইটা ফ্রাই, আর এখানে কমপ্লিমেন্টারি সালাদ, আর এই তো বড়ের আচারটা দিয়েছিল। আর এই তো আমরা নিয়েছিলাম কোরালের ভুনা, কোরাল মাছের ভুনা, আর হচ্ছে ডাল। তো কোরাল মাছের ভুনাটা মাসাল্লাহ অনেক ভালো ছিল খেতে, অনেক ক্ষুধা পাইছিল, পেট ভরেও খাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে এসে রাতে এই তো লবিতে চলে আসছি। নুহা হয়তো দোলনা খাচ্ছিল, সে যাবে না। তো অনেকক্ষণ ওর সঙ্গে ছিলাম, তো ভালোই সময় কাটছে আলহামদুলিল্লাহ সারাদিন। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।